বাবারা ক্লাস স্টার্ট করি। তোমাদের GT4 কি অবস্থা? 40 ছাড়া আর কোনো প্রবলেম আসছে? নাম্বার 9 আর 9 আর 10 কোনগুলো সব আমাকে দিয়ে করাই দিবা তুমি। সেদিন করছে 7 এর, আজকে দিবা 9 10, তাহলে লাভ হলো না। আর 40 ছাড়া আর কিছু দিবা? তো ভালো করে বাসায় সবাই দেখো GT4 এ কি সমস্যা আছে আরো। আমি GT4 ফর্ম নেক্সট ক্লাস দেখবো, GT ফর্ম নেক্সট ক্লাস দেখবো, আর সবাই সাবমিটও দিবা। আমি কি বুঝাতে পারলাম? GT4 এর প্রবলেম নেক্সট ক্লাস দেখবো, আর সবাই সাবমিট দিবা। আজকে আমি স্টার্ট করবো ST1। আজকে স্টার্ট করবো ST1। সবাই সব কাজ বাদ দাও, আমার বোঝাতে লাগবে 15 মিনিট। ভেরি ইজি এক্সারসাইজ। আমরা ক্লাসে বসে ক্লাসে শেষ করব, আর বাসায় GT4 ভালো মতো শেষ করো। আমি GT4 আগে আগে প্রমাণ করতে চাই না। 40 একটা ইস্যু আছে আমি জানি, 40 ছাড়া কি আছে দেখো। কারণ আমি যতটা বুঝি, যারা বাসা করবা তুমি আরো একটা দুটো প্রবলেম পাবা। কথা বুঝছো? বলো হ্যাঁ। হ্যাঁ বলো হ্যাঁ। তো চলে যাই মিন মিডিয়ান মোড। সবাই রেডি? ইয়েস অর নো? তো আমরা বোর্ড দেখবা। ধরো এদিকে এসেছি, সব কাজ বাদ দাও। ইমাজিন করো আমি তোমাকে এখানে 9টা নাম্বার দিলাম। কটা দিলাম? সাপোজ দিলাম প্রথমে 1, তারপর দিলাম সাপোজ 3, তারপর দিলাম 1, তারপর দিলাম সাপোজ 7, তারপর দিলাম আবার 1, আবার দিলাম 7, আবার কি দেওয়া যায় বুঝতেছি না, দিয়ে দিই 4, দিয়ে দিই 6। কয়টা হলো? একটা 2 দেই। কয়টা হলো? 3 4 5 6 7 8 9টা নাম্বার হলো। আমার প্রথম কোশ্চেন, এই যে এতগুলা নাম্বার দিলাম, এই নাম্বারের মিন কেমনে বের করবা? অনেক ইজি। আমার মনে হয় নাম্বারটা শেখাইতে হবে, রাইট? তো কয়টা নাম্বার আছে, মিন কেমনে করে? সবগুলা নাম্বারকে প্লাস করবো, ডিভাইড বাই নাম্বার অফ টার্ম। বলো কি লিখবো তাড়াতাড়ি? 1 প্লাস 3 প্লাস 1 প্লাস 7 প্লাস 1 প্লাস 7, কি কইলা? 4 প্লাস 6 প্লাস 2। বুঝছো কি বুঝছো না? এরপর কি করবো? ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি কত? 9। যা আসবে সেটা আমাদের আনসার। আনসার দেওয়ার দরকার নেই, যা আসবে সেটা আমাদের আনসার হবে। সবাই পারবা তো? রাখো না ক্যালকুলেটর। তো মিন কেমনে করে? যতটা নাম্বার আছে সবগুলা প্লাস ডিভাইডেড বাই নাম্বার অফ টার্ম। চলে যাই নাম্বার 2 তে। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি। নাম্বার 2 তে আমি প্রশ্ন করলাম মোট কত। কি জিজ্ঞেস করলাম? নাম্বার 2 তে কি কোশ্চেন করলাম? মিডিয়ান। তো নাম্বার 2 হচ্ছে মোড, নাম্বার 3 হচ্ছে মিডিয়ান। না, মোড মানে কি? মোড মানে যে নাম্বারটা সবচেয়ে বেশি বার আছে। মোড মানে কি? যে নাম্বারটা সবচেয়ে বেশি বার আছে, যে নাম্বারটা সবচেয়ে বেশি বার আছে। মোড মানে মোর, মোড মানে বেশি। মোড মোর মোড মোর বলো। মোড মোর। তো আমি একটা সাজেশন দেই, যখনও মোড বের করবা, যখনও মিন বের করবা, যখনও মোড বের করবা, যখনও মিন মিডিয়ান বের করবা, তোমাকে যে নাম্বারগুলা দিয়েছে এই নাম্বারগুলাকে তুমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজায় নিবা। কিসে সাজাবা? অ্যাসেন্ডিং অর্ডারে। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি? আসলে কি, যে কোনো একটা অর্ডার মেনটেন করবা, সর্ট করবা। ইট ক্যান বি অ্যাসেন্ডিং অর্ডার, ইট ক্যান বি ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি? ছোট থেকে বড়। আর ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট। একটা করলেই হয়, বাট নর্মালি আমরা অ্যাসেন্ডিং অর্ডার করি। ছোট থেকে বড়। বলো হুইজ ছোট? 1 কয়টা আছে? লিখলাম 3টা। তারপর বলো 2, বলো 3, বলো 4, বলো 4 আছে। 7 বলতেছো তুমি ফকির। 6 আছে। 7 কয়টা আছে? আর আছে নাকি? কয়টা হইলো কাউন্ট করো। তো বলো আনসার কি হবে? মোড আনসার কি? মোড মানে যে নাম্বারটা সবচেয়ে বেশি বার আছে, which is 1। 1 হচ্ছে 3 বার। 1 হচ্ছে 3 বার। আমি বলবো না কারো প্রশ্ন আছে কিনা, আমি প্রশ্ন দিব না। চলে যাও মিডিয়ানে। মিডিয়ান মানে যে নাম্বারটা মিডিলে আছে, যে নাম্বারটা মিডিলে আছে, যে নাম্বারটা মাঝখানে আছে। মোড মোর, মিডিয়ান মিডিল। মোড মানে বেশি, মিডিল মানে মাঝখানে। তো যে নাম্বারটা মাঝখানে আছে, এটা মাঝখানে বলো তো। তো 9টা নাম্বারের মধ্যে
মাঝখানে কোনটা হবে? এখান থেকে থ্রো করি, যেদিক লেগে যায়। এভাবে হবে না, আনসার হচ্ছে 3। তাহলে যদি 9টা নাম্বার হয়, এখান থেকে 4টা, এখান থেকে 4টা, মাঝখানে যেটা সেটা মিডিয়ান। ওকে স্যার, মোটামুটি বুঝলা। এখন তোমার কিছু প্রশ্ন আসতেছে, একজন দুজনের, বাকিটা প্রশ্ন আসতেছে না। তো প্রশ্ন হচ্ছে, আমি নিজে আনসার দিব। সেটা হলো, ধরো কি হইতেছে এখানে। হ্যাঁ, ধরো এখানে আমি 8টা নাম্বার দিলাম 7। কি দিলাম? আরেকটা নাম্বার দিলাম 7। তাহলে এখানে কি লিখবা? হ্যাঁ, 7 লিখবা। দেখছো জায়গা রাখছিলাম? কি লিখবা? বলছো কিনা? ছি 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 ছি। তাড়াতাড়ি বলতে পারতেছো না তোমরা। বলো। 3.9। আশা করি মেইন পার্টটা সবাই বুঝছো। সো এদিকে যদি 8টা টার্ম 7 আসে, তাহলে আমি এদিকে 7 লিখবো। আহ এখন আমাদের মোড আনসার কি হবে? কারণ 1ও 3টা, 7ও 3টা। কি করতে হবে? 1 and 7। তো দুজনই তো বেশি, 1ও বেশি, 7ও বেশি, দুটোই হচ্ছে 3 বার করে, আনসার হবে 1 and 7। এনি কোশ্চেন? নো কোশ্চেন। চলে যাও মিডিয়ানে। মিডিয়ান ভালো মতো বুঝতে হবে, ইটস ভেরি ইজি। মিডিয়ান মানে যে নাম্বারটা মাঝখানে আছে, যে নাম্বারটা। তো আগে ছিল 9টা নাম্বার, মাঝখানে একটা ছিল। এবার তো 10টা নাম্বার। 10টা নাম্বারের মধ্যে কিন্তু মাঝখানে একটা নাম্বার হয় না। যখন তোমার টার্ম থাকবে অড, যখন তোমার টার্ম থাকবে অড, মাঝখানে একটা পাওয়া যায়। বা যদি তোমার টার্মস হয় ইভেন, যখন তোমার টার্মস হবে ইভেন, তখন মাঝখানে কয়টা হবে? 2টা হবে। কয়টা হবে? এই যে 2টা। তো মাঝখানে দুটাকে, এই দুটা না তো, এই 2টা, মাঝখানে দুটাকে তুমি অ্যাভারেজ করবা। মাঝখানে দুটাকে তুমি, মাঝখানে দুটাকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড, আনসার কি? 3.5। মাথায় গেছে? কোশ্চেন আছে? তো এই হলো তোমার মিন, মিডিয়ান, মোড বুঝালাম। আমি দিব আছে 4টা এক্সাম্পল, মাত্র একটা গেল। সো এখানে হলো, যদি অনেকগুলা নাম্বার দিয়ে দেয়, তুমি এভাবে মিন করবা, এভাবে মোড করবা, এভাবে মিডিয়ান করবা। বাট একটা কথা মনে রাখবা, মোড আর মিডিয়ান করার সময় অ্যাসেন্ডিং অর্ডারে সাজায় নিবা। এই জিনিসটা অনেকে ভুলে যায়। আমি প্রায় দেখেছি হঠাৎ করে আনসার মিলে না। স্যার আনসার তো মিলছে না, আনসার তো মিলছে না। তখন আমি কি বলবো? তোকে অর্ডার মেনটেন করছিলি ও। সো এই জিনিসটা তো তুমি আমাকে দেখালে না হবে, এক্সামে কিন্তু মিস্টেক হয়ে যায়। সো প্লিজ বি কেয়ারফুল। যখনও তোমাকে অনেকগুলা নাম্বার দিয়ে দিবে, অর্ডার সাজায় নিবা। ইট ক্যান বি অ্যাসেন্ডিং, ইট ক্যান বি ডিসেন্ডিং, বোথ আর রাইট, বাট আমরা অ্যাসেন্ডিং করব। ঠিক হ্যাঁ, বুঝছস? এই খুশিতে নেক্সট নম্বরে যাবো। কিসের নম্বরে যাবো বল না? নেক্সট নাম্বার আমি তোমাকে দেবো টেবিল। কি দেবো গরিব? হুম? এই যে তোমাকে একটা টেবিল প্রোভাইড করা হলো, এই টেবিলের মধ্যে উপরে দিলাম 1, 2, 3, 4, 5 দিলাম। বাকিটা এখান থেকে চুরি করবো। হ্যাঁ, 3, 6, 4, 2, 5। হ্যাঁ, তো তুমি আমাকে আনসার দিবা, তোমার সামনে যে টেবিল দেওয়া আছে, এই টেবিলের মধ্যে কয়টা রো আছে? 2টা রো। বলো হ্যাঁ স্যার 2টা রো। আপনি কনফিউজ করেন না আমাকে, এবার আমি কনফিউজ হব না। রো কয়টা? কলম তো অনেকগুলো আছে, কয়টা রো? প্রশ্ন হচ্ছে, আমি তোমাকে প্রশ্ন করলাম, এই 2টা রোর মধ্যে একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। প্রশ্ন হচ্ছে নাম্বার কোনটা, ফ্রিকোয়েন্সি কোনটা?
আমি তোমাকে দিব, নর্মালি এটা বলা থাকে, নর্মালি এটা মাঝে মাঝে স্টুডেন্ট কনফিউজ হয়, আমি তোমাকে একটা হিন্ট দিয়ে রাখি। দেখো, এই যে দুটা রো আছে, এই দুটা রোর মধ্যে একটা রো আছে যেখানে সিরিয়াল মেনটেন হচ্ছে, আরেকটা রোতে উল্টা পাল্টা কি যে হইতেছে আমি কিছু বুঝতেছি না। তো যেদিকে সিরিয়াল মেনটেন হয় সেটা হচ্ছে এক্স, সেটা হচ্ছে নাম্বার, আর যেটা উল্টা পাল্টা সেটা ফ্রিকোয়েন্সি। উল্টা পাল্টা কোনটা, উপরেরটা নাকি নিচেরটা? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর এটা কি, এক্স। এখন তোমার প্রশ্ন, স্যার ফ্রিকোয়েন্সি মানে কি বোঝায়? লাস্ট বেঞ্চ কথা বলিস না, খামাখা 2 ঘন্টা আটকায় দেবো। বোঝা যায়, হ্যাঁ বোঝা যায়। এদিকে ক্যামেরা আমি সেট করে রাখছি, তোমরা দেখতেছো কেন? আমার দেখার কথা। সো দুটা রো আছে, একটা রো হচ্ছে ফ্রিকোয়েন্সি, একটা রো হচ্ছে এক্স। যেটা উল্টা পাল্টা সেটা, আর যেটা সিরিয়াল মেনটেন নর্মালি বলা থাকে, তুমি টেনশন নিও না। তাও কিছু মানুষ কনফিউজ হয়ে যায়, তো তুমি এভাবে নিজেকে বুঝাই দিবা। নাও প্রশ্ন হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ওই নাম্বারটা কয়টা আছে। যেমন এটার মানে হচ্ছে ওয়ান হচ্ছে 3টা, ওয়ান হচ্ছে, টু হচ্ছে 6টা, বুঝছস? টু হচ্ছে 6টা। সিক্স লিখছিলে কেন তুমি? থ্রি হচ্ছে কয়টা? 7টা না 4টা? কি ছিল? থ্রি ছিল না? থ্রি হচ্ছে 4টা। এভাবে বাকিটা লিখতে হবে। তো ফ্রিকোয়েন্সি মানে বোঝায় ওই সংখ্যাটা কয়টা আছে, শুনছো? যাই হোক, এটা আমি আপাতত বুঝলাম। আমার প্রশ্ন, বলো তো কি, বলো না কি, কি বলো, কি প্রশ্ন হচ্ছে? মিন। একবারে ওয়ার্কিং বলবো, একবারে শুনবা। যখন টেবিল দেওয়া থাকে, যখন তোমাকে আমি টেবিল দিয়ে দিয়েছি, টেবিল দেওয়া থাকলে কিভাবে মিন বের করবা? যদি টেবিল দিয়ে দেয়, কিভাবে মিন বের করবা? কি করবা? মাল্টিপ্লাই করবা। 3 1 যা 3 প্লাস 2 6 যা 12, 3 4 যা, তার বুঝি নাই, ওকে নিয়ে মাল্টিপ্লাই কর। 4 2 যা 5 5 যা, কঠিন ম্যাথ কিন্তু কঠিন ম্যাথ। ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি, ডিভাইডেড বাই 3 + 6 + 4 + 2 এই হলো আমাদের মিনের ওয়ার্কিং। যখন টেবিল দিয়ে দিবে, মাল্টিপ্লাই 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 মাল্টিপ্লাই, বলো উপরেটা কত আসে? আজকে বইলো 60, নিচে কত আসে? কত আসে? সমসা আমাদের শেষ। সমস্যা খাওয়াচ্ছি না, এমনি বলছিলাম। সাজি আনসার দিবা, মাল্টিপ্লাই করলে কি আসে দাদি বলো। সবাই মিলে আনসার দিবা, সবাই মিলে বলো মাল্টিপ্লাই করলে কি আসবে? 25, 8, 12, 12, 3, জোরে বলো। এক্স এফ বা এফ এক্স একই তো কথা। সবাইকে মাল্টিপ্লাই করার পর আমি কি করেছি? প্লাস করেছি। উপরেরটা হচ্ছে এক্স, নিচেরটা হচ্ছে, কিছু হয়নি। ক্যামেরা মাথা ঘুরে গেছে তো, দেখো আবার ক্যামেরা মাথা ঘুরে গেছে, দেখছো? টেকনোলজি, বায়োলজি বলিনি, টেকনোলজি বলছি। দেখো তুই বুঝতে পারো না ইংলিশ। জুলজি না, জুলজি না। সাজি আমার দিকে। তো বলো তো কি করছিলাম? মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করার পর সবগুলো কি করলাম? প্লাস করলাম। নাও এই দুটাকে মাল্টিপ্লাই করলে তোমার আসবে এফ এক্স। কি আসবে? তার মানে উপরেরটা হচ্ছে এফ এক্স, উপরেরটা কি, আর সবাইকে যেহেতু প্লাস করেছি তার মানে টোটাল এফ এক্স। টোটাল, তো ফর্মুলা দাঁড়াচ্ছে টোটাল এফ এক্স। কি বলে এটাকে? টোটাল এফ এক্স।
summation of effects, total effects, divided by total what? Frequency. ফর্মুলা ভুলবা না মিনের। এটা হলো মিনের ফর্মুলা। উপরে কি? টোটাল এফেক্টস ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। ফর্মুলা ভুলবা না। মিন গেল? এই খুশিতে রাতি বল, আমরা যাব তোমাকে নিয়ে কিসে? মোড। মোড মানে যেই নাম্বারটা সবচেয়ে বেশি বার আছে। মোড মানে যে নাম্বারটা সবচেয়ে বেশি বার আছে। আমাদের এই আনসারটা বলো তো কে দিবে? ডিজে রানা দিবে। বলছিলাম না ডিজে রানা আনসার দিবে। এখানে কোন নম্বরটা সবচেয়ে বেশি বার আছে? 1 সবচেয়ে বেশি বার, 2, 3, 4, 5 এই 5টা নম্বরের মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে? 2। কেন? 2 আপনি এখানে লিখছেন, এখানে লিখছেন, এখানে লিখছেন, সবচেয়ে বেশি 2 দেখতেছি স্যার আমি। মানে কেন 2 ইজ দ্য রাইট আনসার, বাট কেন? মন বলছে? ও, তোমার মনটা 2 নম্বর, এই জন্য 2 বলছে। সাজি 1 হচ্ছে 3টা, 2 হচ্ছে 6টা, 3 হচ্ছে 4টা। তো 2 হচ্ছে সবচেয়ে বেশি বার, এই জন্য আনসার হবে 2। বলছিলাম না? কি বলছিল তোরে? ইকো হয় তোমার আশপাশে। সাজি এবার চলে যাই তোমাকে নিয়ে। নাম্বার কোনটা? নাম্বার 3 মিডিয়ান। মনোযোগ দিবি। জানা না, মনোযোগ দিবি। মিডিয়ানের ঝামেলা আছে। মিডিয়ানে যখন টেবিল দেওয়া থাকবে মিডিয়ান কেমনে করবা? যখন টেবিল দেওয়া থাকবে তখন মিডিয়ান কেমনে করবা? এটা প্রসেস তো এলেবাসে তুমি একটা মেথড শিখবা। আমি তোমাকে ওলেবাসের ডিফারেন্ট টেকনিক দিয়ে শেখাবো। টেবিল দেওয়া থাকলে মিডিয়ান তুমি করবা 3টা স্টেপে। কটা স্টেপে? 3টা স্টেপে আমি আনসার রেডি করব। প্রথম স্টেপে আমি রেডি করব আগে টোটাল ফ্রিকোয়েন্সি কত, যা আসবে তাকে আমি হাফ করে দিব। তারপর আমি আনসার দিব খুশি খুশি। তারপর আমি 3টা স্টেপ দিয়ে আনসারটা শেষ করব। প্রথম স্টেপ কি ডিজে রানা? টোটাল ফ্রিকোয়েন্সি কত? কত? হুহু কি কত? আরে কত? 20 না 20? 20, 20, 20। তো 20 বলবে। তো যখন আমরা বের করবো মিডিয়ান, আগে কি বের করবো? টোটাল ফ্রিকোয়েন্সি কত। করলাম। নেক্সট স্টেপ, যাই তুমি দেখবা তাকে তুমি হাফ করে দিবা। যাই তুমি দেখবা তাকে তুমি হাফ করে দিবা। একটু ক্লিয়ার? এই জানা একটু ক্লিয়ার? তো বলো কি বললাম? প্রথম স্টেপ কি? ভয়রা একটা, ভয়রা একটা। প্রথম স্টেপ কি? হ্যাঁ তো হ্যাঁ বলো কেন? প্রথম স্টেপ কি? টোটাল ফ্রিকোয়েন্সি বের করবো। সেকেন্ড স্টেপ কি? যাই থাকবে তাকে হাফ করে দিব। হাফ করলাম। নাও থার্ড এন্ড ফাইনাল স্টেপ, ফ্রিকোয়েন্সি যে রোটা আছে, ফ্রিকোয়েন্সি যে আগে রাতে ঘুমিয়েছি ঠিক মতো, সেটা দিকে মনে হয় ঘুমাতে পারো রাত ভর তুমি। হ্যাঁ রাত ভর ঘুমাওনি তুমি। কে তোমাকে ঘুমাতে দেয়নি? বলো না, কে তোমার রাত ঘুম নষ্ট করে ফেলছে? শিহাব? কে কে? আমিও শুনি বাবা, একা একা হাসলে হবে? কে কে কে? ডিজে রানী? ডিজে রানা কে? ডিজে রানী ঘুমাতে দেয়নি। সাজি আমার দিকে, সাজি 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 কন্টিনিউ করি, কন্টিনিউ করি। সো ফার্স্ট কাজ হলো টোটাল ফ্রিকোয়েন্সি কত, নেক্সট হলো তাকে হাফ করে দেবো। হাফ করলে কত আসছে? 10। এখন কি করব? ফ্রিকোয়েন্সি যে রোটা আছে আমি একটা একটা করে প্লাস করব। আমি একটা একটা করে প্লাস করব। যেই মুহূর্তে 10 ক্রস করবে আমি থেমে যাব। যেই মুহূর্তে 10 ক্রস করবে আমি থেমে যাব। থেমে গিয়ে দেখবো ছাদে কে আছে। ছাদে যে আছে সে আমার।
আর ছাদে কে থাকতে পারে বলো? ডিজে রানী থাকতে পারে, ও তো রাতে ঘুমোতে দেয়নি। তো ছাদে কে আছে? ছাদে যে আছে সে তোমার। ক্লিয়ার? মাথা ঢুকছে? এখন বলো, চলো ম্যাথ করি। প্রথমে কি লেখা? 3। 10 ক্রস করছে? 3 প্লাস 6 9। 10 ক্রস করছে? 9 প্লাস 4 9 প্লাস 4 সে একটা অভ্যাস আছে হ্যাঁ বলে। ওই হ্যাঁ বলে জানো কেন? এর মধ্যে সে আনসারটা চিন্তা করে। সে টাইম কিনে আমাকে হ্যাঁ বলে। হ্যাঁ, হ্যাঁ, মাথায় প্লাস হয়েছে তোর, তো আনসার দিবি। প্রথমে কি লেখা? 3। 10 ক্রস করে নেই, কম বেশি কম। 3 প্লাস 6 9। 10 ক্রস করে নেই। 9 প্লাস 4 কত হয়? 13 হয়। 10 ক্রস করছে? আমি থেমে যাব। আমি থেমে কি উপরে দেখবো? উপরে কেডা? ডিজে রানী। উপরে হলো 3। তিনটা রানী আছে, আনসার হচ্ছে 3। তিনটা রানী আছে, বুঝছো? এই জন্য সে ঘুমাতে পারে না, যে তিনটা রানী পাইছি, এখন আমি কোনটাকে নিব। সবাই বুঝছো? আইডিয়া হলো মোটামুটি। স্যার, আমার দিকে। তো নাম্বার দুটো এক্সাম্পল দিয়ে দিলাম, এবার আরেকটা এক্সাম্পলে যাই। আরেকটা এক্সাম্পল আমি তোমার জন্য একটা কি করবে জানো? টেবিল বানাবো। কি করব? আমরা সবাই একটু সিরিয়াস থাকি। আমি একটা টেবিল বানাবো। তো প্রথমটা ধরলাম আমি। কটা ঘর? তিনটা ঘর। পরটা ধরলাম। বলো কটা ঘর? ছয়টা ঘর। পরটা বলো। দুইটা ঘর। পরটা বলো। কয়টা? নয়টা। আল্লাহ জানে কয়টা। আমি এটা আবার ধরলাম এখানে। এনিওয়ে স্যার, সবাই টেনশন দাও প্লিজ। সাপোজ এটা 1 2 3 4 5। 1 2 3 4 5 6 7 8 9। তো তোমার সামনে একটা কি আছে বলো? বলবা না লাল্লু? একটা বার চার্ট দিয়েছে তোমাকে। কোন একটা চার্ট দেওয়া আছে? কোন একটা চার্ট? আচ্ছা দাও। দেওয়া আছে। তো কোশ্চেন আমার একটাই, মিন মিডিয়ান মোড। সবাই দিকে। যখন তোমাকে ডায়াগ্রাম দিয়ে দিবে, কোশ্চেন চার ধরনের দিচ্ছি। প্রথমে কোশ্চেন কি ছিল? যখন নাম্বার দিয়ে দিবে, যখন টেবিল দিয়ে দিবে, যখন ডায়াগ্রাম দিয়ে দিবে, যখন গ্রাফ দিয়ে দিবে, তখন আমরা কিভাবে করবো? ভেরি ইজি। কথাটা শুনবো আমার। যখন তুমি দেখবা এরকম গ্রাফ দিয়েছে, মাই সাজেশন, তুমি আগে তুমি আগে তুমি আগে টেবিল বানাবা। কি বানাবা? টেবিল। আগের মতো। বলো উপরে কি লিখবো? এক্স। নিচে কি? এফ। প্রশ্ন হচ্ছে স্যার, এক্স কাকে বলে, এফ কাকে বলে? এক্স হচ্ছে নাম্বার, এক্স হচ্ছে, এফ মানে ফ্রিকোয়েন্সি। কারণ এই দুটার মধ্যে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এক্স মানে হচ্ছে নাম্বার যেটা সিরিয়াল মেনটেন হয়। তো এটা হলো এক্স অ্যাক্সিস। তো এক্স হচ্ছে নিচে যা লেখা সেটা। ইজি? সমস্যা? নো সমস্যা। এফ মানে বোঝায় ফ্রিকোয়েন্সি, ডায়াগ্রামে বোঝায় হাইট। এফ মানে বারের হাইট। বারের হাইট। তো প্রথম বারের হাইট কত? 1 এর হাইট কত? 3। 2 এর হাইট 6। 3 এর হাইট 2। 9। 3।
হয়নি যেটা চাইছি আমি, যেটা 18354, এটা হলে ভালো হয় বুঝছো। 18354, তাহলে তো সবই ভুল হয়ে যাবে। খামোশ থাকো বেদব স্টুডেন্ট। কত আছে বললা? এই কত ছিল বলো তো? 183, এটাই বানাবো, দাঁড়াও, এটাই বানাবো। তো প্রথমটা দিব 1, পরেরটা দিব কত? 8, পরেরটা দিব, পরেরটা দিব, পরেরটা দিব। এই তো স্যার, সবাই সিরিয়াস হও, চলে যাই সামসে, সবাই সিরিয়াস হও প্লিজ। মিন কেমনে করে তাড়াতাড়ি বলে দাও। ফর্মুলা কি? টোটাল এফ এক্স বাই টোটাল এফ। তার ফর্মুলা কি লিখতে হবে? হ্যাঁ লিখতে হবে, প্রত্যেকবার ফর্মুলা লিখবা। বলো 1 1 যা 1 প্লাস 2 8 যা, ওয়াই যা না আনসার দাও না। 3 3 যা 4 5 যা 5 4 যা বাই টোটাল ফ্রিকোয়েন্সি 1 প্লাস 8 প্লাস 3 প্লাস 5 প্লাস, বলো উপরে কত আসে নিচে কত আসে? 66 বাই 21। শিওর? তাহলে তো ভুল কপি করছিলাম। 48354 ছিল। 48354 ছিল। এটা তো 4 হবে। তোমরা আসলে না ভালো না। তাহলে তো এটা অনেকক্ষণ পর ভাই তসি বলছে স্যার ভুল হয়েছে। তুমি না বললে আমি জানতে পারতাম না আজকে ভুল করতেছি আমি। বলো 4 এখানে কি হবে? এখন দেখো তো ঠিক আছে? উপরেটা বলো। বাই 24, তাহলে কত আসে? 24 তো নিচে দেখো তো, মানে এটা ঠিক আছে তো? ডেসিমাল দিয়ে দাও না। 2.8। বুঝছি আমি, আমি বুঝছি। যা হবে হবে, হ্যাঁ যা হবে হবে। সাজি ভেরি ইম্পর্টেন্ট মোড। মোড মানে কি? যেই নাম্বারটা সবচেয়ে বেশি বার আসবে, তো ওয়াই তসে বলবে কোন নাম্বারটা সবচেয়ে বেশি বার। এবার সে কনফিউজ। 2, ভেরি গুড আনসার। মিডিয়ান। মিডিয়ানের জন্য আমি কটা স্টেপ শিখেছিলাম? 3টা স্টেপ। 1 2 3। প্রথম স্টেপ কি ছিল? টোটাল ফ্রিকোয়েন্সি কত, যাই পাবা তাকে তুমি হাফ করে দিবা, তারপর আমরা আনসার দেওয়ার প্ল্যান করব। তো টোটাল ফ্রিকোয়েন্সি কত ওয়াহিদ তসিফ? 24 লেখা আছে। যাই থাকবে তাকে তুমি হাফ করে দিবা। ক্লিয়ার? ওয়াহিদ তসিফ এখন আমাদের সাথে এই প্লাসটা করবে। রিজন আনা রেডি? মনে রাখবা 12 ক্রস করতে হবে। রাখো ক্যালকুলেটর, রাখো ক্যালকুলেটর। 4 প্লাস 8 কত? আবার নতুন করে প্রথমে কি লেখা? 4। 12 ক্রস করছে? ক্রস করেনি। 4 প্লাস 8 12। 12 ক্রস করছে? 12 ক্রস করেনি, কিন্তু 12 কিন্তু চলে আসছে। এর আগে কিন্তু ক্রস করছিল, বাট এখানে প্রথম দুটা প্লাস করলেই এক্স্যাক্টলি মিলে যায়, তাই না? এক্স্যাক্টলি মিলে যায়। এর আগে কি এক্স্যাক্টলি মিলেছিল? ক্রস করেছিল, এবার কি এক্স্যাক্টলি মিলে গেছে। তো যখন এক্স্যাক্টলি মিলে যাবে, মানে আমার দরকার ছিল 12 কে ক্রস করবো, মানে আমি পুরোপুরি 12 পেয়ে গেলাম, হুবহু মিলে গেছে। মানে যা চাইলাম তাই পাইলাম, হুবহু তাই পাইলাম, মিলে গেছে পুরোপুরি। তো যখন পুরোপুরি মিলে যাবে, যখন পুরোপুরি মিলে যাবে, যখন
পুরোপুরি মিলে যাবে, আমি কোথায় দেখবো? ছাদে তো দেখবোই। তো ছাদে যে আছে সে তো আমার আমার হবেই হবে, কারণ আমি আমার স্বপ্ন তো পুরোপুরি মিলে গেছে। স্বপ্ন যা দেখছিলাম পুরোপুরি মিলে গেছে। তো ছাদে যে আছে সে তো আমার হবেই, পরের ছাদে যে আছে সেও আমার হবে। তার মানে ডিজে রানী তো আমার হবেই। আর ডিজে রানা বলবে পাশের ছাদে যে ভাবি আছে এখন তবা তবা করতেছে। আচ্ছা, সেই ভাবির দিকে তাকায় না, কাজের মেয়ে। এখন বল কোনটাতে তবা তবা করবি? যাই হোক, ও বলছে আর সমস্যা নাই, সমস্যা নাই, এটাও চলে। সাজি, যাই হোক, সাজি আনসার দাও। তো 4 + 12, 12 তো আমার উপরে আসছে কত? 2। তো এটা তো নিবই। পাশেরটা কি? মানে পরের ভ্যালুটা, হ্যাঁ পরের ভ্যালুটা 3। তো এই দুটাকে তুমি অ্যাভারেজ করবা, এই দুটাকে তুমি তো লিখবা 2 + 3, মানে দুজনকে লাগবে তোমার। কি লিখবা? মনে থাকবে, এটা খুব রেয়ার হয়, এটা খুব রেয়ার কেস। এই কাজটা তখনই করবা যখন তোমার ভ্যালুটা পুরোপুরি কি মিলে যাবে। তোমরা, এটা কিন্তু আরো মেথড আছে এই লেভেলে, তুমি দেখবা ডিফারেন্ট টেকনিক দিয়ে শিখবা। আমি ও লেভেলে এমন টেকনিক দিয়ে শেখালাম বিকজ এটা খুব রেয়ার ম্যাথ আছে। তো মনে রাখবা, যখন পুরোপুরি মিলে যাবে ছাদে তাকাবো, ছাদে যে হবে হবে, পাশের ছাদের বিল্ডিং এ ডিজে রানার ভাবিও হতে পারে। আর বললাম না আমি। সাজি, লাস্ট এক্সাম্পল, লাস্ট এক্সাম্পল প্রেজেন্টেশন দিবা। এবার তোমাকে দেবো, জানো কি? দেখতে থাকো প্লিজ, সবাই সিরিয়াস থাকি। 0 থেকে 2, বুঝছস? 2 থেকে 4, বুঝছস? 4 থেকে 8, বুঝছস? বুঝছস তাই? 4 থেকে 9, প্ল্যান চেঞ্জ। 9 থেকে 15, 15 থেকে 20। 1 2 3 4 5, 5টা দিলাম। তো এখানে একটা কলাম ক্রিয়েট করলাম, এখানে একটা কলাম ক্রিয়েট করলাম, এখানেও হু হু, এখানে একটা হু হু। সাজি কয়টা রো? আনসার দে না। কয়টা রো? 5টা। 5টা রো। ওখানে 5টা কলাম। আমরা জানি নিচে ভ্যালু দাও, নিচে ভ্যালু কি দিব? 3 6 4 2 5। 3 6 4 2 আর 5। কয়টা রো? তুমি বলো এই দুটা রোর মধ্যে কোনটা হচ্ছে ফ্রিকোয়েন্সি? যেটা উল্টা পাল্টা সেটা ফ্রিকোয়েন্সি, অবশ্যই এটার নাম দিব ফ্রিকোয়েন্সি। উপরেটাকে কি বলে? এক্স বলে না, উপরেটাকে এক্স বলে না, উপরেরটা হলো রেঞ্জ। উপরেটা কি? আমরা লিখবো ক্লাস, আমরা লিখবো ক্লাস মানে রেঞ্জ, ক্লাস মানে রেঞ্জ 0 থেকে 2। রেঞ্জ অনেক ভাবে লেখে। যাই হোক, আমার প্রথম কোশ্চেন কি? আমার প্রথম কোশ্চেন হচ্ছে মিন। নেক্সট কোশ্চেন কি পরে বলবো। কথা আছে যখন রেঞ্জ দিয়ে দিবে, ফর্মুলা কি মিনের আমাদের? সামেশন অফ fx বাই সামেশন অফ f। নাও f তো দেওয়া আছে, x কি জানি, তার মানে x লাগবে, x লাগবে না। x কাকে বলে? যখন ক্লাস দিয়ে দিবে, আমি নতুন একটা রো ক্রিয়েট করব, নাম দিব x। x মানে হচ্ছে ক্লাস মিড পয়েন্ট। x মানে কি? ক্লাস মিড পয়েন্ট। x মানে কি? ক্লাস মিড পয়েন্ট। x মানে কি? ইয়ো, ঠিক আছে। 0 থেকে 2 এর মাঝখানে কি ওয়াই তসিফ? তার ড্যাশ 1। 0 2 এর মাঝখানে ডিজিট 1 হয়, ড্যাশও হয়, ড্যাশ বলবা না 1 বলবা। আমি কয় বলছি তুই বলতো? হ্যাঁ, হ্যাঁ। ডিজিট রানা 2 আর 4 এর মাঝখানে কি হয়? 3। 4 আর 9 এর মাঝখানে চকলেট দিব যদি আবার হ্যাঁ বলে। 5 হয়। এইভাবে গ্যামলিং গুলোতে লাগবে একটা।
5 8 7 6 তুই গেস কর তাও পারবি না। এই সবাই চুপ। 6 হবে না, বললাম তো হবে না। আমি বলে দেই কি করবা। এ সকিনা দাঁড়া, এই থাম, দুজনকে প্লাস করবা, 2 দিয়ে ডিভাইড করবা, ক্লাস মিড পয়েন্ট। যদি মাথা কাজ না করে দুজনকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড, 9 প্লাস 4 ডিভাইড বাই 2 করলে কত আসে? 6.5। বল বাবলি। 9 আর 15 এর মাঝখানে 16 কোত্থেকে আসে? হ্যাঁ, 12। 12 প্লাস 25 করতেছে। 12 কই পাইলো, 25 কই পাইলো, আল্লাহ জানে। সাজি, যাই হোক এক্স পেয়ে গেলাম, সমস্যা। এখন আগের মতো 3 1 যা 3 প্লাস 6 3 যা কত? 18। বলো 20 প্লাস প্লাস 87.5 divided by total frequency, যা আসবে সেটা আমাদের আনসার। ঠিক আছে। নাম্বার 2 তে কোশ্চেন হচ্ছে মোডাল ক্লাস। মোডাল ক্লাস মানে যেই ক্লাসের ফ্রিকোয়েন্সি বেশি। যেই ক্লাসের, এখানে 5টা ক্লাস আছে, টিচার আনসার দিবি কোন ক্লাসের ফ্রিকোয়েন্সি বেশি। বল না, ফ্রিকোয়েন্সি বেশি কোথায়? 3 6 4 2 5 কোনটা? 2 থেকে 4, ভেরি গুড আনসার। নাম্বার 3 মিডিয়ান। এটা মিডিয়ান তোমাদের এলেভেন্সে ফর্মুলা দিয়ে শিখবা, ও লেভেলসে ধরো নাই। যদি ক্লাস দেওয়া থাকবে মিডিয়ান তোমাদের নাই, বাট কোশ্চেন পেপারে একটা তুমি রেয়ার ম্যাথ পাবা, ওটা আমি দেখা দিব কেমনে করতে হয়। আপাতত ধরে নাও নাই, এটা এলেভেন্সে একটা ফর্মুলা আছে, ফর্মুলা দিয়ে করতে হয়, বাট ও লেভেলসে এগুলো নাই। যাই হোক তোমাদের ফর্মুলা টর্মুলা দিয়ে দিলাম, এখন তোমার কাজ, আমি যে ওয়ার্কশিটটা দিব, আমি যেই ওয়ার্কশিটের মধ্যে তোমার প্রচুর সামা আছে, ক্লাসিক যেটা করবা এখন 1 করবা সবার আগে, 1 করার পর 13 থেকে কন্টিনিউ করবা, 1 করার পর 13 থেকে কন্টিনিউ করবা, আর মাঝখানে 2 থেকে 12 বাসায় ট্রাই করবা। আশা করি আমি বোঝাতে পেরেছি। রেকর্ডিং ক্লোজ করলাম। রেকর্ডিং ক্লোজ করার জন্য এখানে আসলাম, তোমাদের সাথে কিছু কথা বলবো আমি। হ্যাঁ গুড, কি কথা বলবো বল সাজি। নেক্সট ক্লাস কি দেখবো বলো? GD4 এর প্রবলেম গুলো আমাকে দিবা। আমার মনে হয় হার্ডলি তোমার ম্যাক্সিমাম 2টা বা 3টা হবে, তারপর আমরা এটা কন্টিনিউ করবো। ডান। রেকর্ডিং ক্লোজ করবো। ডিজে রানাকে দেখবো না সবাই একটু? আমি ডিজে রানাকে একটু দেখাই। ডিজে রানা কই? সবাই দেখতে চায়। এই যে, এই যে ডিজে রানা, তুমি 3টা ম্যাথ করবে আমার সামনে। 4 + 7 কত? রেকর্ডিং হচ্ছে, তাড়াতাড়ি বলো। ডিজে রানা আনসার দে। 4 + 7 11, -4 + 7। হ্যাঁ, থাক বাদ দিই, নাকি দেখবা কেউ কাটবে? আচ্ছা রেকর্ডিং ক্লোজ করি, বহুত মজা হয়েছে। বাবারা, ক্লাস স্টার্ট করি। তোমাদের GT4 কি অবস্থা? 40 ছাড়া আর কোনো প্রবলেম আসছে? নাম্বার 9 আর 9 আর 10 কোনগুলো সব আমাকে দিয়ে করাই দিবা তুমি। সেদিন করছে 7, আজকে দিবা 9 10, তাহলে লাভ হলো না।
আর 40 ছাড়া আর কিছু দিবা? তো ভালো করে বাসায় সবাই দেখো GD4 এ কি সমস্যা আছে আরো। আমি GD4 ফ্রম নেক্সট ক্লাস দেখবো। GD ফ্রম নেক্সট ক্লাস দেখবো আর সবাই সাবমিটও দিবা। আমি কি বুঝাতে পারলাম? GD4 এর প্রবলেম নেক্সট ক্লাস দিব আর সবাই সাবমিট দিবা। আজকে আমি স্টার্ট করবো ST1। আজকে স্টার্ট করবো ST1। সবাই সব কাজ বাদ দাও, আমার বোঝাতে লাগবে 15 মিনিট। ভেরি ইজি এক্সারসাইজ। আমরা ক্লাসে বসে ক্লাসে শেষ করব, আর বাসায় GD4 ভালো মতো শেষ করো। আমি GD4 আগে আগে প্রবলেম করতে চাই না। 40 একটা ইস্যু আছে আমি জানি, 40 ছাড়া কি আছে দেখো। কারণ আমি যতটা বুঝি, যারা বাসা করবা তুমি আরো একটা দুটো প্রবলেম পাবা। কথা বুঝছো? বলো হ্যাঁ। হ্যাঁ বলো। হ্যাঁ। তো চলে যাই মিন মিডিয়ান মোড। সবাই রেডি? ইয়েস অর নো? তো আবার বোর্ড দেখবা। ধরো এদিকে এসেছি, সব কাজ বাদ দাও। ইমাজিন করো আমি তোমাকে এখানে 9টা নাম্বার দিলাম। কটা দিলাম? সাপোজ দিলাম প্রথমে 1, তারপর দিলাম সাপোজ 3, তারপর দিলাম 1, তারপর দিলাম সাপোজ 7, তারপর দিলাম আবার 1, আবার দিলাম 7, আবার কি দেওয়া যায় বুঝতেছি না, দিয়ে দিই 4, দিয়ে দিই 6। কয়টা হলো? একটা 2 দেই। কয়টা হলো? 3, 4, 5, 6, 7, 8, 9টা নাম্বার হলো। আমার প্রথম কোশ্চেন, এই যে এতগুলা নাম্বার দিলাম, এই নাম্বারের মিন কেমনে বের করবা? অনেক ইজি। আমার মনে হয় নাম্বারটা শেখাইতে হবে, রাইট? তো কয়টা নাম্বার আছে? মিন কেমনে করে? সবগুলা নাম্বারকে প্লাস করবো, ডিভাইড বাই নাম্বার অফ টার্ম। বলো কি লিখবো তাড়াতাড়ি? 1 প্লাস 3 প্লাস 1 প্লাস 7 প্লাস 1 প্লাস 7, কি কইলা? 4 প্লাস 6 প্লাস 2। বুঝছো কি বুঝছো না? এরপর কি করবো? ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি কত? 9। যা আসবে সেটা আমাদের আনসার। আনসার দেওয়ার দরকার নেই, যা আসবে সেটা আমাদের আনসার হবে। সবাই পারবা তো? রাখো না ক্যালকুলেটর। তো মিন কেমনে করে? যতটা নাম্বার